বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ইখওয়াতিল কিরাম, আমরা আলোচনা করছিলাম ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কিছু বৈশিষ্ট্য এবং মর্যাদা সম্পর্কে। তো এবং এই আলোচনাটা মূলত আমাদের ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমায়াতুল এতেকাদের উপরে ভিত্তি করেই, ওই বইটার উপরে ভিত্তি করেই আমাদের এই আলোচনা চলছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় আহ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কিছু বৈশিষ্ট্য এবং মর্যাদা সম্পর্কে আলোচনা করব। আর এখানে এই একটা কথা বলে রাখা দরকার যে এই যে বৈশিষ্ট্য এবং মর্যাদা নিয়ে আলোচনা, এটা শুধু বৈশিষ্ট্য বা মর্যাদার আলোচনা না, বরং এখানে আমরা যে আহ, তার ফজিলত সম্পর্কে যে হাদিসগুলার উল্লেখ করব, সেগুলো আপনারা একটু স্মরণ রাখার চেষ্টা করবেন, কারণ এর উপরে ভিত্তি করে অনেকগুলো অনেকগুলো বিষয়ের উপরে ভিত্তি করে, তো যেগুলার জবাব পাওয়ার জন্য আমাদের আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত সম্পর্কিত এই হাদিসগুলো মনে রাখা দরকার। তাহলে পরবর্তীতে যে আলোচনা হবে সেই আলোচনা বুঝতে অনেকটাই সহজ হবে ইনশাআল্লাহ। আমরা আজকে কিংবা এই আলী রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য সম্পর্কে, ফজিলত সম্পর্কে যে আলোচনাগুলো করছি, এগুলা আসলে প্রকৃত অর্থে তার যে মানাকিবগুলো আহ বর্ণিত আছে হাদিসের মধ্যে, আসারের মধ্যে, সেই তুলনায় আমাদের আলোচনা খুবই কম হবে। কারণ রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য সম্পর্কে হাদিস এবং আসারে এত বেশি আলোচনা হয়েছে, এবং তারিখ এবং সিরা গ্রন্থে, যেটা অন্য কোনো খলিফা সম্পর্কে বা অন্য কোনো সাহাবী সম্পর্কে এত বৈশিষ্ট্য বা এত মর্যাদার বিবরণ বিশুদ্ধ সূত্রে কিংবা হাসান সূত্রে বর্ণিত হয়নি। এবং এই কথাটি বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ফজিলত সম্পর্কে বিশুদ্ধ সূত্রে বা গ্রহণযোগ্য সূত্রে যত বর্ণনা পাওয়া যায়, অন্য কোনো খলিফা সম্পর্কে কিংবা অন্য কোনো সাহাবী সম্পর্কে এত বর্ণনা পাওয়া যায় না। সুতরাং তার বৈশিষ্ট্য বা মর্যাদা সম্পর্কে আমাদের আলোচনা এগুলা খুবই যৎসামান্য। আমরা ওই সমস্ত বিষয়গুলা, 2-4টি বিষয় উল্লেখ করব, যেগুলা সম্পর্কে আমাদের প্রাথমিক জ্ঞান অবশ্যই রাখা দরকার, যাতে করে এই সম্পর্কে পরবর্তী যে আলোচনাগুলো আসবে সেই আলোচনাগুলো যেন বুঝতে আমাদের জন্য সহজ হয়। তো আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তৌফিক কামনা করছি, যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা সঠিক বিষয়গুলো তুলে ধরার তৌফিক আমাকে দেন, এবং আপনাদের সবাইকে সেগুলো সঠিকভাবে বুঝার তৌফিক দেন। প্রথমত, ইতিমধ্যে কিছু আলোচনা তো হয়ে গেছে, আজকে আরো 2-4টি বিষয় বলছি। সেখান থেকে প্রথম বিষয় হলো যে বদরের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু, বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। প্রায় প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য তার লাভ হয়েছিল। তো ইসলামের প্রথম যুদ্ধ যেটা গজওয়াতু বদর, সেই গজওয়াতু বদরেও আলী রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা ছিল
অতুলনীয়। বদরের যুদ্ধে প্রথম দিকে, যুদ্ধের শুরুতে দুই পক্ষের আহ, যারা একদম অগ্রজ বা সম্মুখ সারির যোদ্ধা যারা, তাদের মধ্য থেকে প্রথমত তিনজন তিনজন বের হয়েছিলেন। তো কুরাইশের পক্ষ থেকে তাদের তিনজন যোদ্ধা তারা বেরিয়ে আসছিলেন। তারা ছিল উতবা, শাইবা এবং ওয়ালিদ। এই তিনজন, এরা নামকরা যোদ্ধা ছিল। এদের মোকাবেলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্য থেকে তিনজনকে বাছাই করলেন, এবং সেই তিনজনের মধ্যে একজন ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। বাকি দুইজন ছিলেন, একজন ছিলেন উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। এই এই উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু উনি বয়স্ক লোক ছিলেন। তো তাকে দেয়া হলো, তার প্রতিপক্ষ ছিলেন উতবা, ওইদিকে কুরাইশ মুশরিকদের মধ্য থেকে যার সাথে তাকে লড়াই করতে দেয়া হলো, আর সে ছিল উতবা। তো উতবাও বাকি দুইজনের থেকে, শাইবা এবং ওয়ালিদ থেকে বয়স্ক ছিলেন। তো সেই বয়স্কের সাথে বয়স্কের লড়াই, তো মুসলমানদের থেকে দেয়া হলো উতবার সাথে, উতবাকে মোকাবেলার জন্য উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুকে, এবং শাইবার সাথে লড়াইয়ের জন্য দেয়া হলো মুসলিমদের পক্ষ থেকে হামজা রাদিয়াল্লাহু আনহুকে। আর এদিকে ওয়ালিদ, উনি ছিলেন ওই দুইজনের থেকে ইয়াং। ওয়ালিদের সাথে মোকাবেলার জন্য দেয়া হলো মুসলিমদের পক্ষ থেকে আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে। তো যেহেতু উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু বয়স্ক লোক ছিলেন, উতবা আহ, এই যে উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুর উপরে যখন আক্রমণ করলো, তখন তার তরবারি তার হাত থেকে খসে পড়ে, এবং উতবার একটা আঘাত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুর পায়ে লাগে, এবং ওই আঘাতে তিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এইদিকে বাকি দুইজন, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজনেই তাদের প্রতিপক্ষকে হত্যা করেন, এবং তারপরে তারা দুইজন মিলে আহ, এই উতবাকে হত্যা করেন। তো এই ছিল বদর যুদ্ধে এরকম। এবং আপনারা সবাই জানেন যে বদর যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে এক অভূতপূর্ব বিজয় দিয়েছিলেন, এবং এই যুদ্ধের নেতৃত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুধু এই দুইজনকে হত্যা না, বরং বদরের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর অপরিসীম ভূমিকা ছিল। আল্লাহর ইচ্ছায় এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সহ অন্যান্য সাহাবায়ে কেরামদের এই আহ, আত্মত্যাগ এবং তাদের জান এবং মালের কুরবানির বিনিময়ে আল্লাহ আযজা জাল্লা মুসলিমদেরকে ইসলামের প্রথম বিজয় দান করেন। এই বিষয়ে আহ
এই যে দুইজন মিলে তারা, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন মিলে তাদের প্রতিপক্ষকে হত্যা করলেন, এই বিষয়ে কাইস ইবনে আব্বাদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে কোরআনে কারীমের এই আয়াত, হাযানে খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, এই দুইজন বিবাদী তারা তাদের প্রতিপক্ষের সাথে বিতর্কে জড়িয়েছে, যে এখানে এই দুই বিবাদী বলতে হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে। এই তো গেল বদরের যুদ্ধের বিষয়। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুর খয়বরের যুদ্ধেও তার ছিল ভূমিকা, অতুলনীয় ভূমিকা, অপরিসীম ভূমিকা। এবং খয়বর যুদ্ধে আল্লাহর ইচ্ছায় তার হাত ধরেই খয়বরের বিজয় অর্জিত হয়। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতেই আল্লাহ তাআলা বিজয় দান করেন, ফাতহে খয়বর। এবং খয়বরের যুদ্ধ এটা, বদরের যুদ্ধ সংগঠিত হলো 2 হিজরিতে, রমাদান মাসে। এটা ছিল ইসলামের ইতিহাসে এটাকে বলা হয় গাজওয়াতু বদর আল কুবরা, কিংবা বদরের বড় যুদ্ধ বা প্রথম যুদ্ধ। তো যখন আমরা বড় যুদ্ধ বা প্রথম যুদ্ধ বলি, বদরের প্রথম যুদ্ধ বা বদরের বড় যুদ্ধ, তখন বোঝা যায় যে এখানে বদরের আরেকটা ছোট যুদ্ধ আছে। হ্যাঁ, গাজওয়াতু বদর আস-সুগরা নামে আরেকটা ঘটনা আছে। এটা সংগঠিত হয়েছিল 4 হিজরিতে। তো ওইটার ঘটনা ছিল, একদম সংক্ষেপে আমি বলছি, কারণ অনেক সময় আপনারা পাবেন যে হয়তো গাজওয়ায়ে বদর আল কুবরা। তো বদর আল কুবরা হলে তো প্রশ্ন আসে যে বদর আস সুগরা বলতে কিছু হয়তো আছে। হ্যাঁ, এটাই হচ্ছে 4 হিজরিতে সংগঠিত একটা ঘটনা, যে উহুদের যুদ্ধে যখন কুরাইশরা, মক্কার কাফিররা যখন হেরে গেল, তখন আবু সুফিয়ান ইবনে হারব, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে আগামী বছর তোমাদের সাথে বদরে আবার দেখা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে পরবর্তী বছর শাবান মাসে তিনি প্রায় 1500-র মতো মুসলিম মুজাহিদিনদের নিয়ে বদরে উপনীত হন, হাজির হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে আবু সুফিয়ান 2000 যোদ্ধা নিয়ে তিনিও যুদ্ধের প্রস্তুতি নেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের অন্তরে কাঁপন ধরিয়ে দেন। তারা আর যুদ্ধের সাহস করতে পারেনি, মুসলিমদের সাথে যুদ্ধ করার সাহস করতে পারেনি। তারা ফিরে চলে যায়। যদিও তারা 2000 যোদ্ধা নিয়ে আসছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে তারা যুদ্ধ করার সাহস পায়নি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে সেখানে 8 দিন অবস্থান করেন, এবং তারপরে তিনি মদিনাতে ফিরে আসেন। এখানে একটা কথা মনে রাখবেন, যে যখন এই বদর আস-সুগরার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা দেন, তখন মদিনাতে তার প্রতিনিধি হিসাবে রেখে যান আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে রেখে যান আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে। তো 8 দিন বদরে অবস্থান করে যখন দেখা গেল যে মুশরিকরা আর যুদ্ধে অবতীর্ণ হচ্ছে না, তারা মোকাবেলার জন্য আসছে না, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ফিরে আসেন। তো এই ঘটনার পরে মুশরিকরা তারা নিজেরাই আসলে
নিজেদের হাসি তামাশার খোরাকে পরিণত হয়। তারাই একে অপরকে ঠাট্টা করত এবং ওই বাহিনীকে, যে আবু সুফিয়ান যে 2000 সৈন্য নিয়ে রওনা দিছিলেন, এদেরকে উদ্দেশ্য করে অন্যান্য মুশরিকরা কাফেররা ঠাট্টা করতো এই বলে যে এরা জৈশ আবু সুফিয়ান না, বরং এরা হচ্ছে জৈশুস সাবিক। জৈশুস সাবিক হচ্ছে, সাবিক বলা হয় গম, আটা গম এগুলা দিয়ে তৈরি করা এক ধরনের খাবার। তো তারা ওইখানে গিয়ে মানে ওইগুলা খেয়ে আসছে আর কি, জৈশুস সাবিক। এরা যোদ্ধা বাহিনী না, এরা যোদ্ধা না, বরং এরা ওই যে পিকনিক করতে গেছে, এইটাই তারা বুঝাইতে চেয়েছে। তো এটা নিয়ে তারা তাদের নিজেদের মধ্যেই হাস্যরস করত। তো এই ঘটনা ছিল এই ইসলামের ইতিহাসে, এই ঘটনাকে গজওয়াতু বদর আস-সুগরা নামে পরিচিত। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করছি। খাইবারের যুদ্ধেও তার ছিল অপরিসীম ভূমিকা। খাইবারের যুদ্ধ এটা সংগঠিত হয় মূলত এই 7ম হিজরি সনে, এবং মুসলমানরা রওনা দেন এই যুলহিজ্জার শেষের দিকে, একদম শেষের দিকে, এবং মুহররমের 7ম হিজরি সনের মুহররম মাসের শুরুতে খায়বার যুদ্ধ সংগঠিত হয়। তো যে কারণে বলতে গেলে খায়বার যুদ্ধ, যেটা মানে 6ষ্ঠ হিজরি এবং 7ম হিজরি দুইটাই পাইছে। 6ষ্ঠ হিজরির একদম শেষের 2-3 দিন, আর 7ম হিজরির প্রথম দিক। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই যুদ্ধ সংগঠিত হয়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 মুসলিম যোদ্ধা নিয়ে রওনা হন। খাইবার সম্পর্কে একটু ধারণা, বা এই খাইবার যুদ্ধ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার সবারই। খাইবারের যুদ্ধটা কি এবং কেন ছিল, কাদের সাথে ছিল? প্রথমত খাইবার এই এলাকাটা হচ্ছে ওই মদিনা থেকে সিরিয়ার দিকে প্রায় 173 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো এবং খাইবার এই জায়গাটা খুবই মানে আহ কি দুর্গ সমৃদ্ধ। এখানে অনেকগুলো দুর্গ ছিল, এবং এই এলাকাটা ফসলি এলাকা হিসাবে প্রসিদ্ধ খাইবার। এবং এটার বেশিরভাগ জায়গায় দখল করে রাখছিল ইহুদিরা। তো ইহুদিদের সাথে এর আগে যে চুক্তি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তারা মক্কার কাফেরদেরকে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো বাহিনীকে তারা কোনো ধরনের সহযোগিতা করবে না, এই চুক্তিতে আবদ্ধ হয়ে তারা অবস্থান করছিল খাইবারে। কিন্তু এক পর্যায়ে এই ইহুদিরা, এদের স্বভাব সুলভভাবে সবসময় তাদের এই যে ইহুদিদের স্বভাব চুক্তি লঙ্ঘন করা এবং ওই যে বাদরামি করা, তারা এদের স্বভাবের মধ্যে বাদরামি স্বভাব আছে। তো মুনাফিকি স্বভাব তো আছেই। তারা তারা তাদের স্বভাব সুলভভাবেই এই চুক্তি লঙ্ঘন করে এই যে মক্কার কাফেরদেরকে সাথে ষড়যন্ত্র করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছিল। তো এই বিষয়টা যখন প্রমাণিত হয়ে গেল, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন, এবং সেটা ছিল মানে এই যে 6ষ্ঠ হিজরির শেষে এবং 7ম হিজরির শুরুর দিকে। 1400 মুসলিম যোদ্ধা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে উপস্থিত হন। আর ওই সময় পুরা জাজিরাতুল আরবে একমাত্র খাইবারই ছিল ইহুদিদের শেষ আশ্রয়স্থল। জাজিরাতুল আরবে অন্য কোথাও তাদের আর কোনো আস্তানা ছিল না, আবাসস্থল ছিল না, একমাত্র খায়বারই ছিল তাদের শেষ আবাসস্থল। এবং এটাকে তারা এমনভাবে গড়ে তুলছিল যে এখানে প্রচন্ড মানে প্রচুর দুর্গ ছিল। ওই যে
তাদের আত্মরক্ষার জন্য, যেটা যে স্বভাব তাদের এখনো আছে, ওই যে বাংকার গুলো, পুরা ইসরায়েল জুড়েই শুধু বাংকার বাংকার, এমন কোনো ঘর বাড়ি খুবই কম পাওয়া যাবে এরকম ঘর বাড়ি ইহুদিদের এখনো, যে তাদের বাড়ির নিচে বাংকার নেই। তো এটা ওই সময়ও ইহুদিরা অনেকগুলো বাংকার করে রাখছিল আত্মরক্ষার জন্য। যেমন এই যেগুলা, এর মধ্যে অনেকগুলা বাংকার খুব নাম করা ছিল: নাইম দুর্গ, নাইম, আমুস, সাআব, ওয়াতিহ, সালালিম। এই দুর্গগুলো মানে অনেকটা দুর্ভেদ্য দুর্গ ছিল। তো তারা যখন এই ষড়যন্ত্র করতে শুরু করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে উচ্ছেদের, এবং কুরাইশের মানে মক্কার কাফিরদের সাথে মিলে, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন। এবং ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত চাইছিলেন যে পুরা খাইবারকে ইহুদি মুক্ত করার, মদিনাকে ইহুদি মুক্ত করার, মদিনার চতুর্পাশকে ইহুদি মুক্ত করার। তো প্রথম দিকে যখন রওনা দিলেন মুসলিম বাহিনী, এই বিষয়ে সহিহ বুখারী এবং মুসলিমে এবং আরো অন্যান্য সুনান গ্রন্থে এই ঘটনাটা সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে, সাহাল ইবনু সাআদ থেকে, আরো অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। তো হাদিস রয়েছে এই বিষয়ে, খায়বারের ঘটনা সম্পর্কে। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এই খায়বারের যুদ্ধ সম্পর্কে বলেন যে, আমরা যখন খায়বারে আসলাম, তখন খায়বারে এই মানে ইহুদিদের প্রথমত যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খায়বারে উপস্থিত দেখলো, যে তিনি সেনাবাহিনী নিয়ে, তার মুজাহিদ বাহিনী নিয়ে খায়বারে উপস্থিত হয়েছেন, তো প্রথম দিকে তারা তাদের দুর্গে অবস্থান নেয়, এবং দুর্গের ভিতর থেকেই তারা যুদ্ধের পরিকল্পনা করে। তো এবং যুদ্ধে এই যে দুর্গের ভিতর থেকে তারা বের হতো, বেশিরভাগ সময় তারা দুর্গের ভিতর থেকেই যুদ্ধ পরিচালনা করত ইহুদিরা, এবং এটা এখনো তাদের এই স্বভাব আছে। তো সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার, অনেক সময় আপনাদের একটা প্যাচ লাগতে পারে এই জায়গায়। সালামা ইবনুল আকওয়া, আসলে সালামা উনি আকওয়া এর পুত্র না, যদিও সালামা ইবনুল আকওয়া হিসাবেই উনি পরিচিত বেশি, এবং হাদিসের গ্রন্থগুলোতে কিংবা সিরা গ্রন্থগুলোতে সালামা ইবনুল আকওয়া হিসাবেই তিনি বর্ণিত হয়েছেন, তার উল্লেখ রয়েছে। কিন্তু আসলে উনি আকওয়ায়ের ছেলে না, তার পিতার নাম ছিল আমর, সালামা ইবনু আমর ইবনুল আকওয়া, তার দাদার নাম আকওয়া। আর আকওয়া এটাও কিন্তু আকওয়া তার ওইটা মূল নাম না, আকওয়ায়ের মূল নাম ছিল আহ আহ সিনান, সিনান, সালামা ইবনু আমর ইবনু সিনান। তো আমরের ছেলে সালামা। তো তিনি বলেন, সালামা ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমরা যখন খায়বারে আসলাম, যুদ্ধ যখন শুরু হলো, তখন শুরুর দিকে এই যে ইহুদিদের তাদের লিডার মারহাব, মারহাব সে বের হলো। ওই যেটা তখনকার সময়ের যুদ্ধের যে ট্র্যাডিশন ছিল, যে যুদ্ধের শুরুতে দুই পক্ষেরই মানে একদম অগ্রসারির যুদ্ধবাজ একজন দুইজন বের হতেন, এবং তারা চ্যালেঞ্জ করতেন যে হ্যাঁ, কে আসো আমার সাথে লড়াই করবে। তো সেই ধারাবাহিকতায় ট্র্যাডিশন অনুযায়ী ইহুদিদের পক্ষ থেকে মারহাব নামক ব্যক্তি বের হলো। তো এবং
সে এসে চ্যালেঞ্জ করলো। কি আছে, একটা এই পংক্তি আছে, একটা কবিতা আছে, সেই কবিতা সে একটা কবিতা বলতে বলতে সে বের হলো, চ্যালেঞ্জ করলো। সে বলল, কদ আলিমাত খাইবারু আন্নি মারহাব সাকি সিলাহি বাতলুন মুজাররাব ইযাল হুরুব আকবালাত তালাহাব। যে খয়বর জানে আমি মারহাব, আমি কে এটা খয়বর জানে আমি মারহাব, এবং যার হাতে অস্ত্র ভাঙ্গে, এবং আমি পরীক্ষিত যোদ্ধা। যখন যুদ্ধ শুরু হয় তখন মারহাব জ্বলে ওঠে। ইযাল হুরুব আকবালাত তালাহাব। তো সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যুদ্ধ যখন শুরু হলো মারহাব বের হলো এবং সে বলতে থাকলো, এই মানে তার ওই যে বেটাগিরি দেখানো যেটা আর কি, সেটাই দেখাচ্ছিল। قد علمت خيبر أني مرحب شاك السلاح بطل مجرب إذ الحروب أقبلت تلهب। তো তাকে মোকাবেলার জন্য মুসলিমদের পক্ষ থেকে বের হলেন সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু আনহুর চাচা আমির, আমির ইবনুল আকওয়া। তো তিনি বের হয়ে তার তিনিও তার মোকাবেলায়, সে যেহেতু একটা কবিতা বলছিল মারহাব, তিনিও তার পরিপ্রেক্ষিতে মোকাবেলায় একটা কবিতা বলতে বলতে তাকে মোকাবেলা করতে গেলেন। তিনি বললেন যে কদ আলিমাত খাইবারু আন্নি আমির শাকি সিলাহি বাতলুন মুগামির। যে খায়বর জানে আমি আমির, এবং আমার হাতে অস্ত্র ভাঙ্গে, এবং আমি একজন ঝানু যোদ্ধা, বাতলুন মুগামির। তো এই বলতে বলতে তারা দুইজনেই যুদ্ধে জড়িয়ে পড়েন, তাদের মধ্যে লড়াই শুরু হয়। এক পর্যায়ে মারহাবের এই তলোয়ারটা আমির রাদিয়াল্লাহু আনহু তলোয়ারে আঘাত করে, এবং এতে করে তলোয়ারটা তার হাত থেকে ছিটকে পড়ে। তো তিনি যখন নিচু হয়ে তার মানে বাহন থেকে নিচু হয়ে ওই তলোয়ারটা উঠাইতে যাবেন, তখন ওই তলোয়ারটা তার উপরে ফিরে মানে আঘাত করে। তার নিজের তলোয়ারটাই ওই যখন মারহাবের আঘাতে এটা তার হাত থেকে পড়ে গেছিল, ওইটা উঠাতে যখন যাবেন তখন ওইটা মানে ফিরে এসে এটা তার নাকে আঘাত করে, এবং তিনি মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন, আমির ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু। তো বাহ্যিকভাবে দেখতে দেখা যায় যে এটা তার নিজের তলোয়ারের আঘাতেই তিনি শাহাদাত বরণ করেছেন। তো এইটা যখন অন্যান্য মুসলিমরা জানতে পারেন, তো দেখা গেল যে তারা নিজেদের মধ্যে কথা বলা বলি শুরু করছেন যে আমির তিনি নিজেকে হত্যা করে ফেলছেন। তো সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা শুনে আমার মনে খুব কষ্ট হলো যে আমার চাচা তিনি নিজেকে হত্যা করে ফেলেছেন, বিষয়টা কি এরকম? তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাতালা আমল আমির, আমিরের সব নেক আমল তো নষ্ট হয়ে গেছে। কারণ কেউ যদি নিজে আত্মহত্যা করে তাহলে তো তার আমল নষ্ট হয়ে যায়। তো রসুল যখন সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার চাচা সম্পর্কে এই কথা বলছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে এ কথা কে বলেছে? মান ক্বালা যালিক। তিনি বলেন যে আমি বললাম যে আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে এরকম বলাবলি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযাবা মান ক্বালা যালিক। যারা এরকম বলছে তারা মিথ্যা বলছে। বাল্লাহু আজরুহু মাররাতাইন, বরং তার জন্য রয়েছে ডাবল উজরা, ডাবল রিওয়ার্ড। কারণ তিনি নিজে হত্যা করেননি, বরং এটা অ্যাক্সিডেন্টলি তার হাতের তলোয়ার খসে পড়ছে, এবং এটা যখন উঠাতে যাবেন ওই তলোয়ারটা মানে মাটিতে বাড়ি খেয়ে বা পাথরে বাড়ি খেয়ে ওইটা এসে তার উপরে লাগছে, এবং এতেই তিনি মৃত্যুবরণ করেন। তো আর এটার আরেকটা এর আগের ঘটনা ছিল যে যখন আমির রাদিয়াল্লাহু আনহু তিনি খায়বারের উদ্দেশ্যে যখন রওনা হচ্ছিলেন, তখন রাস্তায়
তিনি কবিতা পড়ছিলেন, কবিতা আবৃত্তি করছিলেন ইসলামের শান শৌকত সম্পর্কে। ওইটা শুনে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তুমি আমিরকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফির লি আমির। তো সাহাবায়ে কেরামদের মধ্যে এই বিষয়টা খুবই জানা ছিল যে যুদ্ধের প্রাক্কালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য মাগফিরাতের দোয়া করতেন, তার মানে তার শাহাদত অনেকটা অবধারিত, যে তিনি শাহাদত বরণ করবেন। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরের জন্য মাগফিরাতের দোয়া করছিলেন। সাহাবায়ে কেরামরা বুঝতে পারছিলেন যে আমির শাহাদত বরণ করবেন, এবং আমির রাদিয়াল্লাহু আনহু নিজেও এটা বুঝতে পারছিলেন, এবং সেটাই হলো যে তিনি শাহাদত বরণ করলেন। কিন্তু এটা কিন্তু কোনোভাবেই আত্মহত্যা না। তো যাই হোক, এরপরে যেটা হলো যে এখানে আলী রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গটা কিভাবে আসলো। তো ওই যুদ্ধে তো আলী রাদিয়াল্লাহু আনহু খায়বারে তিনি উপস্থিত ছিলেন। তো যখন এই মারহাবকে মোকাবেলা করতে গিয়ে আমির রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করলেন, তারপরে ইতিমধ্যে মুসলমানরা বেশ কয়েকটি দুর্গ তারা কি করেন, ভেঙে ফেলেন। কিন্তু ওই মারহাব এবং তার ভাই, এরা দুইজন যে দুর্গে থাকতো, এটা অনেকটা দুর্ভেদ্য একটা, মানে সবচেয়ে প্রধান দুর্গ ছিল, এবং ওই দুর্গগুলা ভেদ করা ছাড়া কিন্তু কোনোভাবেই খায়বারকে মানে নিজেদের করতলগত করা এটা সম্ভবপর ছিল না। তো ইতিহাসবিদরা কি করেন যে মারহাব এবং তার ভাই যে দুর্গে থাকতো, এবং সবচেয়ে বড় দুর্গ যেটা ছিল সেটার নাম ছিল সালালিম। তো কোনোভাবে ওই দুর্গ অতিক্রম করা যাচ্ছিল না, খায়বারকে পুরাপুরি বিজয় করা যাচ্ছিল না। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে ঘোষণা দিলেন যে আগামীকাল আমি যুদ্ধের ঝান্ডা তুলে দেব এমন এক ব্যক্তির হাতে, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আগামীকাল আমি এই যুদ্ধের ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে তুলে দেব, যিনি আল্লাহকে ভালোবাসেন এবং তার রসুলকে ভালোবাসেন, এবং যাকে আল্লাহ ভালোবাসেন এবং যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। তিনিও আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, এবং আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ রসুলও তাকে ভালোবাসেন। এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা তুলে দেব। তো এই ঘোষণার পরে সাহাবায়ে কেরাম সবাই এক কথা বিনিদ্র রজনী কাঠান, যে এত বড় সৌভাগ্যের অধিকারী কে হবে। প্রত্যেকেই আশা করছিলেন যে আমি যেন এই সৌভাগ্যের অধিকারী হই, আমি যেন এই সৌভাগ্যের অধিকারী হই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কখনো কোনো লিডারশিপের কামনা বা বাসনা আমার মনের মধ্যে আসেনি, কিন্তু ওই দিন আমি একদম মনে প্রাণে কামনা করছি যে মুসলিমদের আগামীকাল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পতাকাটা আমার হাতে তুলে দেন, যাতে করে আমি সেই সৌভাগ্যশীল ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত হতে পারি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা স্বীকৃত যে সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, এবং আল্লাহ তাকে ভালোবাসেন এবং রসুল তাকে ভালোবাসেন। সকলেই প্রায় বিনিদ্র রজনী কাটান একটা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে। তো পরের দিন সকালে সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে উপস্থিত হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার ঘাড়টা উঁচা করে ধরি কিছুক্ষণ পরেই, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করতে পারি, এবং তিনি যেন আমাকেই রাখেন, আমার হাতেই পতাকা তুলে দেন। কিন্তু না, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহ আলী কোথায়, আইনা আলী। উপস্থিত একজন, এবং তিনি সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে আলী আহ তো
অসুস্থ, তার ওই যে চোখ ওঠা রোগে আক্রান্ত, তার চোখ উঠেছে, তিনি আরমাদ, তার চোখ ফুলে গেছে, লাল হয়ে গেছে, যে চোখ ওঠা যে রোগ যেটা আমাদের আমরা চিনি এইটি। তো তিনি বলেন যে আলী তো অসুস্থ, তার চোখ উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তাকে নিয়ে আসো। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু বললেন আমি গেলাম এবং আলীকে রাদিয়াল্লাহু আনহুকে হাত ধরে ধরে নিয়ে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউতিয়ান্না আর-রায়াতা রাজুলান ইউহিব্বুল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। তো যখন সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহুকে নিয়ে আসলেন, রাসূল তখন তিনি তার এই যে চোখ ওঠা রোগে আক্রান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে ফুঁক দিলেন। কোন বর্ণনায় ফাবাসাকা, কোন বর্ণনায় ফাতাফালা। তো যেখানে মানে হালকা থুথু মিশ্রিত ফুঁক দিলেন এবং এতে করে সাথে সাথেই আলী রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। তিনি বলেন যে আমার চোখে যে কোনো অসুবিধা ছিল, কোনো ব্যথা ছিল, সেটা আমি মানে কোনো কালে কোনো ব্যথা ছিল সেটা আমার মনে হয়নি। এরকম ভাবে আমি সুস্থ হয়ে গেলাম। এবং কোন বর্ণনায় কি পাওয়া যায় যে এরপরে কখনো রাসূল যে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে কোনো সমস্যা হয়নি এরপরে, এই ঘটনার পর থেকে। তো যখন এই তার চোখে ফুঁক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকা উঠিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তারপরে বের হলেন ইহুদীদের মোকাবেলার জন্য। তো মারহাব, সে তো ওই কি দেখাচ্ছে, দাপট দেখাচ্ছে যে আমির রাদিয়াল্লাহু আনহু তার সাথে পেরে ওঠেননি, অন্যরা পেরে ওঠেননি। তো আলী রাদিয়াল্লাহু আনহু তাকে মোকাবেলা করতে গেলেন। তো মারহাব তার ওই আগের কবিতাগুলোই আওড়াচ্ছিল যে কাদ আলিমাত খাইবারু আন্নি মারহাব শাকিস সিলাহি বাতলুন মুজাররাব ইদাল হুরুব আকবালাত তালাহাব। তো আলী রাদিয়াল্লাহু আনহু এটা শুনে তিনি তার মোকাবেলায় তিনিও কবিতা বললেন যে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহাল মানজারা উফিহিম বিসসাই কাইলা সান্দারা। যে আমার মা আমার নাম রাখছেন হায়দারা, হায়দার, ওই যে হায়দার আলী, হায়দার আলী, হায়দার, এই যে শিয়ারা জপ করে। তো এইখান থেকেই আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমাকে আমার মা হায়দারা নাম দিয়েছেন। হায়দার শব্দের অর্থ হচ্ছে আসলে বীর বা সিংহ পুরুষ। কালাইসি গাবাতিন কারিহাল মানজারা, যে আমি মানে জঙ্গলের সিংহ আর দেখতে খুবই কুৎসিত। উফিহিম বিসসাই কাইলা সান্দারা, আমি যখন কাউকে হিসাব দেই একদম পরিপূর্ণ হিসাব, এবং কাইলা সান্দারা হচ্ছে যে হিসাব যতটুকু দেওয়ার তার থেকে একটু বেশি দেই। তো মানে যাকে আলী ধরেন একদম ঠিক মতোই ধরেন, হিসাব পুরোপুরি তাকে বুঝিয়ে দেন এবং কিছুটা বেশি দেন। উফিহিম বিসসাই, তো বলছেন যে আমি একদম হিসাব বরাবর দেই, কাইলা সান্দারা, এবং একটু বেশিও দেই। তো এই বলতে বলতে তিনি মারহাবের মাথায় আঘাত করেন এবং মারহাবকে খতম করেন। তো আলী রাদিয়াল্লাহু আনহুর হাতেই এরপরে খায়বার বিজিত, মানে কি হয়, মুসলমানদের অধীনে চলে আসে, পুরাপুরি ইহুদি মুক্ত হয়। ইহুদিরা এখানে পরাজিত হয়, ইহুদি মুক্ত হয় এটা না, ইহুদিরা পরাজিত হয়, মুসলমানদের অধীনে চলে আসে। এবং এরপরে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে যে আমরা এই খায়বার, আগেই বলেছিলাম যে খায়বার এই জায়গাটা হচ্ছে অত্যন্ত ফসলি জমি সমৃদ্ধ জায়গা, এখানে ফল ফসল খুবই ভালো হতো। তো ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুনয় বিনয় করলো এরপরে যে আমাদেরকে এই জায়গাটাতে আপাতত থাকতে দেন, আমরা এখানে ফল ফসল যা হবে অর্ধেক আপনাদেরকে দিয়ে দেব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শর্তে তাদেরকে থাকতে দিলেন এবং সাথে আরেকটা কন্ডিশন দিলেন যে যতক্ষণ পর্যন্ত আমরা চাইবো ততক্ষণ থাকবে, আমরা যখন তোমাদেরকে বের হয়ে যেতে বলবো তখন বের হয়ে যাবে, এই শর্তে। এবং ফল ফসল যা হবে তার অর্ধেক মুসলিমদেরকে দিয়ে দিতে হবে, এই শর্তে তাদেরকে থাকতে দিলেন। এবং পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই 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 খান্নাসদেরকে খায়বার থেকে একদম পরিপূর্ণরূপে উচ্ছেদ করেন। এইভাবেই জাজিরাতুল আরব পুরা ইহুদি মুক্ত হয়েছিল। যাই হোক, এখানে এই খায়বার যুদ্ধের সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য আমরা পেলাম বা তার কি মর্যাদা সম্পর্কে আমরা জানতে পেলাম, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়। এখানে দেখতে পেলাম আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যিনি আল্লাহকে এবং তার রসুলকে ভালোবাসেন এবং যাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসেন। এখন কথা হলো, সব মুমিনকেই তো আল্লাহ আযজা ওয়া জাল্লা ভালোবাসেন, সব মুমিনই তো আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। তাহলে এখানে স্পেশালিটিটা কি, এক্সেপশনটা কি? এখানে এক্সেপশনটা হচ্ছে এই জায়গায় যে সবাই ভালোবাসেন, সব মুমিনরাই আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ সবাইকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ভালোবাসেন, তারা সব মুমিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এটা ঠিক। কিন্তু এই জায়গায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা, এটা স্পেশাল। এটার মধ্যে মানে একদম এই সবার মতো, সবার ভালোবাসার থেকেও বেশি তার ভালোবাসা, নিখাদ ভালোবাসা আল্লাহর প্রতি, তার ভালোবাসা নিখাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই ভালোবাসা কিভাবে নিখাদ? যে ইত্তিবায়ের মাধ্যমে। এটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে, হ্যাঁ নবী আপনি বলুন, যে তাহলে তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তো এখানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার করলেন যে এমন এক ব্যক্তির কাছে হাতে ঝান্ডা তুলে দেবেন যিনি আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসেন, তো এর দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর প্রতি আলী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা ছিল নিখাদ এবং অগাধ ভালোবাসা, একটা স্পেশাল ভালোবাসা। এবং সেটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমেই তিনি কি অর্জন করছিলেন। কারণ আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে বা আল্লাহকে ভালোবাসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, সুতরাং এটা প্রমাণ করে যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে অনুসরণকারী, তার আনুগত্যকারী। তিনি রাসূলকে অনুসরণ করতেন, কারণ তার অনুসরণ ব্যতীত তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আর দ্বিতীয় বিষয় হলো যে সব মুমিনই যদিও আল্লাহর প্রিয়, কিন্তু এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা হচ্ছে স্পেশাল, যে আল্লাহ তাকে ভালোবাসেন, বিশেষ ভালোবাসা, একটা বিশেষ মর্যাদা। তো এই বিশেষ মর্যাদার জন্য এখানে যেন কারো মনে প্রশ্ন না জাগে যে তাহলে কি অন্যান্য খুলাফা যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তাদের কি আল্লাহ ভালোবাসতেন না? হ্যাঁ, অবশ্যই তাদেরকে ভালোবাসতেন, কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিছু স্পেশাল এবং এক্সেপশন কিছু থাকে। ওই স্পেশাল কিংবা এক্সেপশনটাই ছিল আলীর মধ্যে। এই ক্ষেত্রে আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে, এবং আল্লাহর ভালোবাসা অর্জনের ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জনের ক্ষেত্রে। তো এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা স্বীকৃত যে আলী ছিলেন আল্লাহর মাহবুব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুব। আর আল্লাহ ছিলেন আলী 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 রাদিয়াল্লাহু আনহু মনে প্রাণে আল্লাহকে ভালোবাসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মনে প্রাণে ভালোবাসতেন, অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে।
এটা ছিল একটা স্পেশাল। তো এই যে বৈশিষ্ট্য, ওইটুকু শুনেই তো অন্যান্য সাহাবায়ে কেরামরা উদ্গ্রীব ছিলেন, বিনিদ্র রজনী কাটান তারা, যে এই এত বড় সৌভাগ্য, যে একদম সার্টিফাইড ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের অধিকারী কে হবেন। সবাই চেয়েছেন যে এইটা যেন আমি হই। তো এই বিষয়গুলা বলার কারণ আছে, কারণ পরবর্তী আলোচনা আমরা যখন ওই যে শিয়াদের বিষয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেন কিছু আলোচনা করব, তো ওই আলোচনাতে কিন্তু এই বিষয়গুলো হয়তো আসতে পারে। এগুলা জানা থাকলে ইনশাআল্লাহ ওই আলোচনাটা বোঝা সহজ হবে। তো এইটা আলী রাদিয়াল্লাহু আনহু একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা আরেকটা বিষয়, যে তার হাত ধরেই খায়বার মুসলমানদের অধীনে চলে আসে, মুসলমানরা খায়বার বিজয় করেন। তৃতীয় বিষয়, এটাও মূলত সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের তবুক যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেন, তখন আহ আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনাতে রেখে যান তার প্রতিনিধি হিসাবে। আপনারা মনে রাখবেন যে এর আগে আমি বলছিলাম এই যে গজওয়াতু বদর আস-সুগরা, যেটা ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে তার প্রতিনিধি হিসাবে রেখে গিয়েছিলেন। আর তবুক যুদ্ধের সময় তিনি মদিনাতে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার প্রতিনিধি হিসাবে, তার খলিফা হিসাবে রেখে গেছিলেন। তো যখন তবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে রওনা দিচ্ছেন, তো আলী রাদিয়াল্লাহু আনহুর মনটা খারাপ হয়ে গেল। ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতুখলিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, আপনি কি আমাকে ওই বাচ্চাদের মধ্যে আর মহিলাদের মধ্যে রেখে যাচ্ছেন এদের 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 প্রতিনিধিত্ব করার জন্য? আমি তো যুদ্ধের মাঠে যেতে চাই, জিহাদের ময়দানে আমি যেতে চাই, আপনি কি আমাকে বাচ্চাদের আর মহিলাদের মাঝে রেখে যাচ্ছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, কোন বর্ণনায় লাইসা নাবিয়্যুন বা'দি, যে আলী, তুমি কি এতে সন্তুষ্ট হবে না, যে তুমি কি চাও না যে তুমি মুসা আলাইহিস সালাম হারুন, তার ভাই হারুনকে যে অবস্থানে রেখে গেছিলেন, আমার পরিবর্তে তুমি সেই অবস্থানে থাকতে কি অপছন্দ করো? আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা, তবে ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, তবে আমার পরে আর কোনো নবী নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং বললেন যে মূসা যখন আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য তুরে চলে গেছিলেন, তখন তিনি তার কওমের প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করার জন্য তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেছিলেন তার স্থলাভিষিক্ত করে। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেভাবে মূসা তার ভাই হারুনকে স্থলাভিষিক্ত করছিলেন, তুমি কি এটাতে সন্তুষ্ট হবে না যে আমিও তোমাকে সেভাবে আমার স্থলাভিষিক্ত করি? তুমি কি সেভাবে আমার স্থলাভিষিক্ত হতে চাও না? এটা কি পছন্দ করবে না? তো এর থেকে বড় সান্ত্বনার বাণী আর কি? আর আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত সম্পর্কে তো এই একটা হাদিসই যথেষ্ট হতো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইকে তার প্রতিনিধি নির্ধারণ করেছিলেন, তার পরবর্তী তার স্থলাভিষিক্ত নির্ধারণ করেছিলেন, তুমিও আমার অনুপস্থিতিতে আমার স্থলাভিষিক্ত হওয়াটাকে কি পছন্দ করবে না? তো আলী রাদিয়াল্লাহু জন্য এই একটা বৈশিষ্ট্যই তো আসলে যথেষ্ট। এখানে উল্লেখ্য যে বিশেষভাবে মানে উল্লেখ করার মতো বিষয় যেটা, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, তবে আলী তুমি মনে রেখো যে আমার পরে আর কোনো নবী নেই। ওই দেখেন ফিতনার পথটা বন্ধ করে গেছেন এই জায়গাতে।
যে তুমি আমার স্থলাভিষিক্ত, যেভাবে হারুন মুসা স্থলাভিষিক্ত হয়েছিলেন, তবে মনে রেখো আমার পরে আর কোনো নবী নেই। তো এইটাও আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা বিশেষ মর্যাদার বিষয় ছিল, যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য কোনো সাহাবী সম্পর্কে বলেননি। এই হাদিসটা এখানে এটা উল্লেখ করার কারণ, যে এটাকে কেন্দ্র করে শিয়ারা, রাওয়াফিজরা, ইমামিয়ারা, তারা এই যে পথভ্রষ্ট হয়েছে, এই হাদিসটাকে তাদের পথভ্রষ্ট হওয়ার পিছনে মানে এই 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 হাদিসটাও কি আছে, এই হাদিসের কারণে, এটাকে ভুল বোঝার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। অন্যান্য কারণের মধ্যে এটা একটা কারণ। আমরা এই 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 বিষয় সম্পর্কে হাদিস সম্পর্কে আর খুব বেশি আলোচনা করছি না। তো এখানে আমি আলোচনা খুব সংক্ষিপ্ত করতে যাচ্ছি। এরকম আরো আরো বেশ কিছু হাদিস আছে, ইনশাআল্লাহ আমরা হয়তো আগামীতে আরো দুই একটা হাদিস উল্লেখ করব। এখানে যে হাদিসগুলো আমরা উল্লেখ করলাম, বিশেষ করে যে দুইটা হাদিস খায়বার যুদ্ধ সম্পর্কিত হাদিস, এই হাদিসে আমাদের জন্য শিক্ষণীয় দুই একটা বিষয় আছে, সেগুলো একটু উল্লেখ করছি। এর মধ্যে একটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে ঝান্ডা তুলে দিলেন খায়বারের যুদ্ধে, তো সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বর্ণনায় পাওয়া যায় এইটুকু, যে তখন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, আমি তাদের সাথে লড়াই করব যতক্ষণ না তারা আমাদের মতো হয়, অর্থাৎ যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে। তো কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর ঠুকে ফুঁক দেওয়ার সাথে সাথে তিনি আলী বলছিলেন যে আপনি আমার জন্য দোয়া করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তুমি তাকে গরম এবং ঠান্ডা থেকে রক্ষা করো। তো এই দোয়ার ফজিলত ছিল এইটুকু, যে আলী রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড গরমের দিনেও প্রচন্ড শীতের কাপড় পরে থাকতে পারতেন, এবং প্রচন্ড মানে শীতের দিনে তিনি স্বাভাবিক গরমের কাপড় পরে থাকতে পারতেন, মানে গরম ঠান্ডা অনুভূত হতো না তেমন একটা, এবং গরম এবং ঠান্ডা তাকে কোনো ক্ষতি করতে পারতো না। কোনো কোনো বর্ণনায় এই বিষয়টা পাওয়া যায়। যাই হোক, সেটা আমাদের কিনা মূল আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তাদের সাথে লড়াই করব যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের মতো হয়, অর্থাৎ মুসলিম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে দুই তিনটা দিক নির্দেশনা ছিল আলীর প্রতি। তিনি বলছিলেন, উনফুদ আলা রিসলিক হাত্তা তানজিলা বিসাহাতিহিম সুম্মা দুউহুম ইলাল ইসলাম ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি তাআলা ফিহি ফাওয়াল্লাহি لأن يهدي الله بك رجلا واحدا خير لك من أن تكون لك حمر النعم। আলী, তুমি অনফুদ আলা রিসলিক, তুমি ধীরে সুস্থে রওনা দাও, আস্তে ধীরে তুমি চলো, হাত্তা তানজিলা বিসাহাতিহিম, এবং ওইখানে যে মানে এই ইহুদিদের বা তোমার প্রতিপক্ষের শত্রুদের আস্তানায় গিয়ে তুমি একটা খোলা জায়গায়, তাদের ঘরের, তাদের আস্তানার কাছাকাছি একটা খোলা জায়গায় তুমি অবস্থান করো। এগুলা হচ্ছে
আসলে যুদ্ধের মৌলিক কৌশল। আপনি যখন কোনো দুশ্মনের সাথে, আপনার শত্রুর সাথে মোকাবেলা করতে যাবেন, ওইখানে তাড়াহুড়া করা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই মানে সাধারণভাবে তাড়াহুড়া করা যাবে না। খুব ধীরে সুস্থে শান্তিতে যেতে হবে, রওনা দিতে হবে, প্ল্যান করে চলতে হবে। যদি তাড়াহুড়ো করে গিয়েই যদি মারামারি শুরু হয়, তাহলে এই ক্ষেত্রে হারার সম্ভাবনা থাকে। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এবং এই দিক নির্দেশনাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার মধ্যে, উনফুয আলা রিসলিক, তুমি আস্তে ধীরে চলো। ওইখানে যে তুমি একটা খোলামেলা জায়গায় অবস্থান করো, একদম গিয়ে তাদের আস্তানায়, তার ডেরের মধ্যে, মানে ওই শত্রুর ডেরে তুমি কি করবা না, ঢুকে যাবা না। কারণ তাহলে তো হয়তো তুমি ফাঁদে পড়ে যাবো, ওইখান থেকে বের হয়ে আসতে পারবা না। তুমি একটা খোলা জায়গায়, মানে প্রশস্ত জায়গায় তুমি অবস্থান করো। এবং এরপরে মুসলমানদের যে উদ্দেশ্য শুধু কাফের হত্যা করা, এটা অবশ্যই না। উদ্দেশ্য হলো হিদায়াত। যে কারণে দেখা যায় যে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে যে 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 নির্দেশ দিচ্ছেন, সেটা হচ্ছে যে ওইখানে যে তুমি আখবিরহুম বিমা ইয়াজিবু উদউহুম ইলাল ইসলাম, তুমি তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করো এবং আল্লাহ তাদের উপরে কি ওয়াজিব করেছেন সে বিষয়গুলো তাদেরকে জানাও। যদি তারা সেটা কবুল করে নেয়, তাহলে তো আর কোনো কথাই নেই, তারা আমাদের ভাই। হ্যাঁ, হাদিসের মধ্যে যদি এই কথাটা উল্লেখ নাই, কিন্তু বিষয়টা সেটাই, যে তুমি তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করো এবং আল্লাহ তাদের উপরে কি ওয়াজিব করছেন সে বিষয়টা তাদেরকে জানাও। কারণ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন আন তাকুনা লাকা হুমরুন নাম, যে আল্লাহ তোমার দ্বারা যদি একজন লোককে হিদায়াত দেন, তাহলে সেটা তোমার জন্য হুমুরিন নাম, যেটা ছিল আরবের সবচেয়ে উত্তম সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ বলা যেত, যে এই এই যে লাল উটের মালিক হওয়া থেকেও এটা আরো বেশি উত্তম। মানে শ্রেষ্ঠ সম্পদের অধিকারী হওয়া থেকেও আরো উত্তম, যে আল্লাহ যদি তোমার দ্বারা একজন লোককে হিদায়াত দেয়। এটাই মুসলমানদের উদ্দেশ্য হওয়া উচিত সর্বক্ষেত্রেই, যে আমরা প্রতিপক্ষকে শুধুমাত্র গায়েল করা কিংবা শত্রুদের দমন করা, এটাই যেন আমাদের উদ্দেশ্য না হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের হিদায়াত। আমরা যত কাজ করব, সেটা আমাদের, যদি 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 মুসলমানদের সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সেখানেও কিন্তু আমাদের ভূমিকা এটা হতে হবে যে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে শুধুমাত্র দুশ্মনদেরকে, শত্রুদের হত্যা করা এবং লার্জ সংখ্যক শত্রুকে মানে নিধন করা, এটা উদ্দেশ্য থাকবে না, যেন না হয়। উদ্দেশ্য থাকবে আমাদের যে তাদের কাছে, যে তারা যেন মুসলিম হয়ে যায়, ইসলাম গ্রহণ করে, তারা যেন হেদায়েত প্রাপ্ত হয়, তারা যেন সঠিক পথে চলে আসে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের উপরে কি ওয়াজিব করছেন সে বিষয়গুলো তাদেরকে জানাতে হবে। অতর্কিত আক্রমণ করা যাবে না। মানে বেশিরভাগ, সাধারণ ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্র ভিন্ন, সেটা ভিন্ন, কিন্তু সাধারণত শত্রুর উপরে অতর্কিত আক্রমণ না করে তাকে আগে দ্বীনের বাণীটা পৌঁছে দিতে হবে তাকে। সে যেন, হয়তো হতে পারে যে এরকম অনেক কুফফারদের মধ্যে অনেক লেইম্যান আছে যারা ইসলাম সম্পর্কে জানে না। হ্যাঁ, সুতরাং তাকে শুধু শুধু হত্যা করা, এর মধ্যে কোনো ফায়দা নেই। যদি একজন কাফির ওইখান থেকে হিদায়াত পায়, ইসলামের দাবিটা কবুল করে, তাহলে সেটা আমাদের জন্য উত্তম। তো এই কারণে এই হাদিস থেকে বিশেষ করে এই বিষয়গুলো আমরা মানে জানতে পারি। এবং এখানে আরেকটা বিষয় তো আছেই, যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি, যারা দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাহলে তিনি কি এইটুকু জানতেন না যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ, তার চোখ উঠেছে? তো এটা তো তিনি জানলেন কখন? যখন অন্যান্য সাহাবীরা বললেন যে আলীর তো চোখ উঠেছে, তিনি অসুস্থ। এরপরে এখানে এই হাদিসে আরেকটা শিক্ষণীয় বিষয়, যে যদি আপনি কোনো অসুস্থ রোগীর কাছে যান, তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান, তাহলে তাকে ফুঁক দিবেন, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। তারপরে আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা।
বিসমিল্লাহ ইয়ারকিক মিন কুল্লি শাইইন ইউযিক আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহ ইয়ারকিক, এইগুলা পড়ে তার আক্রান্ত স্থানে হাত দিয়ে পড়ে তার জন্য দোয়া করা, তাকে রকিয়া করা, এটা সুন্নাহ। তো বাহ্যিকভাবে এই হাদিসগুলো থেকে, এই হাদিসের মধ্যে আরো অসংখ্য ফাওয়াইদ তো অবশ্যই আছে, মানে এই কয়েকটা যেগুলা মানে আমরা এখানে উল্লেখ করলাম, এছাড়াও আরো অনেকগুলো ফাওয়াইদ রয়েছে। তো আজকের এই যে আলোচনা থেকে দুইটা বিষয়, যে একটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু বৈশিষ্ট্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা স্বীকৃত যে তিনি আল্লাহকে ভালোবাসেন, আলী আল্লাহকে ভালোবাসেন, তিনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ রসুল তাকে ভালোবাসেন। এবং আলীর অবস্থান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেরকম যেভাবে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থান ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হ্যাঁ, তো আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে আমাদের দিন সঠিকভাবে জানার এবং জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।